সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। ভিডিওটা কবে পৌঁছাবে জানি না তোমাদের কাছে, কারণ অনেক ভিডিও পড়ে আছে, এডিট করা হচ্ছে না। আজকে 12 তারিখ, কিন্তু ভিডিওটা কোন 12 তারিখে যাবে আমি জানি না, আপলোড করতে কবে পারবো সেটা আমি জানি না। তো যাই হোক, আজকে খুব মেঘলা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। এখন দেখতে পাচ্ছ আমি কলকাতাতে আছি। তো হচ্ছে আজকে দাদার ছেলের জন্মদিন, তোমরা ওকে দেখেছো আমার চ্যানেলে। তো ওর আজকে জন্মদিন, তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, পরীক্ষা আছে ওই জন্য স্কুল যাচ্ছে, না হলে হয়তো স্কুল পাঠানো হতো না। তো ওকে আসতে বলছি, ও আসছে না, ও হচ্ছে কি ফোন দেখছে। এই যে দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। একটু বলে দাও হ্যাপি বার্থডে বলো। আমার বার্থডে। কার হ্যাপি বার্থডে? আমার। তো আজকে কি হবে, স্কুলে যাচ্ছ তুমি? হ্যাঁ। তো সবাইকে চকলেট দেবে তো? হ্যাঁ। দেখতেই পাচ্ছ এখন বার্থডে বয় স্কুল যাওয়ার জন্য রেডি। আমার চকলেট আছে। চকলেট আছে বলছে। চকলেট কাকে দিবি? বন্ধুদেরকে চকলেট দেবে। আর হচ্ছে আমরা যাচ্ছি এখন বাজার করতে, ওর মার সঙ্গে যাবে স্কুলে, আর আমি আর দাদা যাব বাজার করতে। কি রান্না বান্না হবে না হবে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বার্থডে বয়কে একবার এখন আর দেখাচ্ছি না, ওর স্কুল ড্রেস পরে আছে। তো আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি আর দাদা সবজি বাজার করতে চলে এসেছি। ওইদিকে বৌদি বাবুকে নিয়ে স্কুল চলে গেছে। কি কি রান্না হবে সেটা ডিসাইড হয়ে গেছে। 5 রকম ভাজা হবে বাবুর জন্যে, আর আমাদের জন্য মানে সবার জন্য রান্না হবে দই কাতলা, আর হচ্ছে ফ্রায়েড রাইস, আর মাটন, চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো তো আছেই। তো এখান দিয়ে দাদা সবজি বাজার করছে আর আমি ভিডিও করছি। তো তারপরে সবজি বাজার করে এদিকে দেখো মাছের এখানটায় চলে আসলাম। এখান থেকে রসুন, পেঁয়াজ, আদা এগুলোও নেওয়া হলো, এক জায়গা থেকে নেওয়া হয়নি, দেখে নেওয়া হচ্ছে। মানে বাজারটা খুব বড়, অনেক জায়গায় অনেক কিছু পাওয়া যায়। তো বেশ বাজারটা আমার খুব ভালোই লেগেছে, অনেক কিছুই পাওয়া যায়। কলকাতায় বলে না সব কিছুই পাওয়া যায়, সত্যি তাই। যেগুলো গ্রামে পাওয়া যায় না সেগুলো কলকাতাতেই পাওয়া যায়। তো যাই হোক, ওখান থেকে সবজি কিছু কিনে নিয়ে এখান দিয়ে দেখো এই যে রসুন, আদা, তারপরে পেঁয়াজগুলো নেওয়া হলো। তারপরে দেখো মাছের দোকানে চলে আসলাম। এই যে এখান দিয়ে কাতলা মাছ নেওয়া হবে। সব জায়গায় জ্যান্ত মাছ, কিন্তু জ্যান্ত মাছের থেকে না একটু দই কাতলা করতে গেলে একটু মাছগুলো ভালো, হয়তো কালকের মাছ একদম মানে যেগুলো একদম জ্যান্ত মাছ ওগুলো না নিয়ে এই মাছটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে 180 টাকা করে নিয়েছে। তো গোটা মাছ নেওয়া হচ্ছে। মাছের যে লোকটা দেখতে পাচ্ছ বেশ ভালো, ভিডিও করতে আমাকে অ্যালাও করছে, অনেকে অ্যালাও করে না। তো যাই হোক, মাছটা নেওয়া হলো, মাছটা নিয়ে এবার কাটাকুটি হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। দেখো ওখান দিয়ে মাছ টাছ কিনে নিয়ে এসে এখানে দেখো আমরা মাটন দোকানে চলে এসেছি। ওখানে মাটনও আছে, কিন্তু ওখানকার থেকে এখানকার মাটনটা ভালো, কারণ দাদারা এখান থেকেই নেয়। এখানে 850 টাকা, ওখানে বোর্ড দেখতেই পাচ্ছ, রেয়াজি মাটন। তো মাটন কাকুটা বলছে আমাকে ভিডিও করো না, মুখটা দেখিও না। তো আমি একটু ভিডিও তার আগে নেওয়া হয়ে গেছিলো। তো মাটনটা সত্যিই ভালো লেগেছিলো, মাটনটা বেশ খেতেও ভালো। তো দেখো প্রথমে তো মাটন প্রায় 3 কিলোর মতো মাটন নেওয়া হয়েছে, 3 কিলোর বেশি একটু, মানে 3 কিলো 100 মাটন নেওয়া হয়েছে। মাটনটা অনেকটা চর্বি, প্রথমে তো বেশ মাটনটা দিলো ভালো, তারপরে দেখা গেল চর্বি অনেকটা, তারপরে আবার চেঞ্জ করে আবার চর্বি ছাড়া কিছুটা নেওয়া হলো, কারণ অত চর্বি তো খাওয়া সম্ভব না। অনেক বাচ্চা বলতে অত মাটনের চর্বি খাওয়া অতটা ভালো না। যে বাচ্চা থাকুক আর না থাকুক, বাবু আছে, আমার দিদির মেয়ে আছে, কিন্তু মাটনের চর্বি বাদ দিয়ে তারপরে মাটন নেওয়া হলো। নিয়ে মাটনটা বেশ সুন্দর পিস করে কেটেও দিল, বেশ সুন্দর লাগলো, বেশ মাটনটা খেতেও ভালো লেগেছিলো। তো এই যে দেখো এই একটা মাটন মানে ছাগল কাটা হবে, তো এর অবস্থা বুঝতেই পারছো আজকে।
তো দোকানটা বেশ ভালোই মানে বিক্রি হয়, না হলে এত মানে ভিড় ছিল না, কিন্তু ভালোই একজন দেখি 1-1.5 কিলো নিয়ে যাচ্ছে। আর মাটনটা সত্যিই খেতে ভালো ছিল। তো এর মধ্যে দেখো ওই যে মানে দুটো আছে, এর মধ্যে একটা কাটা হবে, মানে কেটে আবার বিক্রি করা হবে। মাটন প্রায় শেষ হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার বাজার টাজার করে আমরা বাড়ি চলে এসেছি। বাবু স্কুল থেকেও চলে এসেছে, বাবুর পরীক্ষাও ছিল। তো এই যে দেখো এটা চেয়েছিল আমার দিদির কাছে, তো দিদি এটা দিয়েছে। আমি এখনও গিফট দিইনি, পরে দেওয়া হবে। আমি যখন আবার ঘুরে আসবো আমাদের বাড়ি যাবে তখন দেবো, কারণ আমি এখন কি নেবে না নেবে ও, আমি বললাম তো খেলনা নিতে হবে না, খেলনা ছাড়া অন্য কিছু, খেলনা তো 2 দিন হবে খারাপ হয়ে যাবে, তো ওই জন্যে জানি না, পরে দেবো বলেছি। আর এই যে দেখো সকালে টিফিন হচ্ছে, দিদি চলে এসেছে, দিদির মেয়ে চলে এসেছে। এই যে লুচি একরকম ভাজা হয়ে গেছে, কাবলি চানা হয়ে গেছে। এই যে দাদাকে টিফিন দেওয়া হয়েছে, ও যাবে আবার বাজার করতে, কিছু মুদিখানার বাজার বাকি আছে সেগুলো আনতে যাবে। তো ওই জন্য ওকে আগে খাবারটা দেওয়া হয়েছে, আর ওর সঙ্গে মানে ফাসলামও করা হচ্ছে দাদার ছেলের সঙ্গে। আর এই যে দেখো মাছ নেওয়া হয়েছে, মাছের মানে দই কাতলা হবে। ওইদিকে দেখো মাটনটাকে মাখিয়ে রাখা হয়েছে দই দিয়ে, আর দই দিয়ে মাখিয়ে রাখলে বেশ নরম হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। এদিকে লুচি ভাজা কমপ্লিট মোটামুটি, এবং এখন হচ্ছে মাছ ভাজা হবে, কাতলা মাছগুলো ভাজা হবে। কিছুটা নেওয়া হয়েছে, কিছুটা মানে অনেকটাই তো মাছ, তো ওই জন্যে কিছুটা রেখে দেওয়া হয়েছে। যে দই কাতলা ভাজা হচ্ছে, মানে দই কাতলার মাছ ভাজা হচ্ছে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে রান্না বান্নার কাজে লেগে যাব। সমস্ত ভিডিওটা আর করতে পারছি না, তাই আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। আর ভিডিওটা অনেক দিন আগেই ছিল, বুঝতেই পারছো, মার্চ মাসের 12 তারিখে জন্মদিন ছিল, আর আমি ভিডিওটা দিচ্ছি একদম মার্চ মাসের লাস্টে, বুঝতেই পারছো। এই যে দেখো বৌদি মাটনটা রান্না করছে, আমিও একটু বলে দিলাম। আর বৌদি রান্না করলো, তো রান্নাটা খুব ভালোই হয়েছিল, দুটোই রান্না ভালো হয়েছিল। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন প্লেট সাজানো হয়েছে বাবুর জন্যে। কিন্তু বাবু মানে প্লেট সাজানোর আগে থেকেও নিজেই খেয়ে নিচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে না। এই যে দেখো সব প্লেটে সাজানো হয়ে গেছে, ওর জন্য আলাদা করেই রান্না করা হয়েছে, কারণ ও ঝাল একটুও খায় না। এই যে দেখো ও মানে ওকে আশীর্বাদ করার আগে দেখো কিন্ডার জয় খেয়ে নিচ্ছে। তারপরে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আরও মজার ভিডিও। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তো টাটা।